আমাদের যে এত যে 2D বোর্ড, নিয়ন বোর্ড এবং 3D বোর্ড যেটা কাটিং হয় মেনলি কিন্তু এই CO2 লেজার মেশিনে কাটিং হয়। ঠিক আছে? তো এই মেশিনটা কিন্তু আপনার এখানে কন্ট্রোল হয়, এখানে ডিসপ্লে রয়েছে, ডিসপ্লেটা একটু দেখাতে বলবো। এই ডিসপ্লেতে কন্ট্রোল হয়। তো এখানে কিন্তু আমরা একটা আপনাদের ছোট অ্যাক্রিলিক কেটে দেখাচ্ছি, কারণ এটা চায়না কোয়ালিটি অ্যাক্রিলিক আছে। ঠিক আছে? ডিজাইনটা এখান থেকে আপলোড করতে হয়, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু RD ওয়ার্ল্ড রয়েছে সফটওয়্যারটা। তো এখান থেকে ধরুন একটা স্কোয়ার ডিজাইন দেখাচ্ছি আপনাদের। এখানে স্কোয়ার করে নিয়ে কিন্তু এখানে এসে, তো আমাদের ডিজাইনটা আপলোড হয়ে গেছে মেশিনে। তো এবার কিন্তু এখান থেকে আমরা এটাকে মেশিনে আপলোড করবো, মানে এখান থেকে যখন আমি কন্ট্রোল প্রেস করবো সেক্ষেত্রে কিন্তু মেশিনটা আমাদের স্টার্ট হয়ে যাবে। এখানে দেখুন এটা কিন্তু কাটিং হচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু কাটিং স্কেচ দুটোই হবে। সামনে নিয়ে আসতে বলবো, ক্যামেরাটা একটু বুঝতে পারবে। এটা আহ, একবারে অনেক সময় কাটিং হয় না। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু লেজার পাওয়ারটা এখানে আমার আছে 120 ওয়াট টিউব। এটা যদি 150 ওয়াট হয় সেক্ষেত্রে কিন্তু এটা একবারে কেটে যাবে। তো দেখুন এটা কিন্তু কেটে গেছে। ঠিক আছে? তো এরকম যদি আপনাদের কোনো কাটিং করাতে হয়, বা যদি কোনো ডিজাইন থাকে আপনাদের যে এটা আমার লাগবে, আপনাদের যে আমাকে বললে আমি ডিজাইন আপনাদের বানিয়ে দেবো, এবং এই মেশিনটা কিন্তু কেটে যাবে। যে কোনো অ্যাক্রিলিক বলুন, MDF বলুন, মানে এই লেজার মেশিনের যত আইটেম আছে কাটিং হয়ে যাবে। ঠিক আছে? তো এই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করুন।